হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালোই আছি। তো আজকে আমি কড়াইশুঁটির কচুরির রেসিপিটি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে কড়াইতে তেল দিতে হবে। তেলটা গরম করার পর ওইটাতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর ওটাকে ভালো মতো নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপর যে মটরশুঁটির পেস্টটা করা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। সেটা দেওয়ার পর আবারও ভালো মতো নাড়াচাড়া করতে থাকতে হবে। আসলে এটা ভাজা ভাজা করতে থাকতে হবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। তারপর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। যে যতটা লবণ খাও ওটা দেখে নিবে। আর তারপর হচ্ছে আর লঙ্কাটাও পরিমাণ মতোই দিতে হবে, যে যতটা ঝাল খাও। তারপর হচ্ছে ওটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ওখানে শুকনা গোটা জিরা মানে গোটা জিরার গুঁড়াটা দিয়ে দিতে হবে। তারপর আবার ভালো মতো নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এটা একটু লালচে হয়ে যায়। তারপর এই যে আমাদের পুর রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে মা ময়দা মেখে রেখেছিল, তারপর ভালো করে ছোট ছোট করে লেচি কেটে নিল। লেচি কেটে ওর মধ্যে পুর ঢুকিয়ে এই যে বেলে নিচ্ছে। আর বেলার পর এটাকে ভালো করে ভাজতে হবে। ভালো করে বেশি করে একটু তেলটা দিতে হবে যাতে এটা লুচির মতো ফুলে। ব্যাপারটা লুচির মতোই হবে। তো এবার আমরা ভাজছি। আর এই কড়াইশুঁটির কচুরি কে না ভালোবাসে খেতে, আর শীতকালে তো এটা খুবই ভালো লাগে খেতে। আর এটার সাথে যদি একটু আলুর দম হয় তাহলে তো আরোই ভালো। আর তো এবার ভাজা হচ্ছে। আর ভিডিওটা সবাই পুরোটা দেখবে, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু কেউ কিছুটা বুঝতে পারবে না আসলে রেসিপিটা। তো দেখতে থাকো। আর এই যে এখন ভাজা হচ্ছে। তো এই কড়াইশুঁটির কচুরিটা খুবই সুন্দর ফুলেছিল আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো এরকম যদি রেসিপির ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে